কি করেন আসলে? আমি স্টুডেন্ট। বাংলাদেশের জিম্বাবুয়ের সাথে ম্যাচ দীর্ঘদিন পরে আসলে সিলেটের মাটিতে ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে। আর কি মনে হচ্ছে? ভালোই আসলে মাঝে মাঝে কয়েকটা ম্যাচ এখানে আয়োজন করলে ভালোই লাগে, কিন্তু আশা করব যে মানে বড় বড় যেগুলো টিম মনে করেন যে ইন্ডিয়া সিরিজে এখানে একটাও ম্যাচ নাই, এখানে চাইলেই কিন্তু দুটো দুটো ম্যাচ দেওয়া যেত, দুটো মিরপুরে, দুটো চট্টগ্রামে, দুটো এখানেও দেওয়া যেত, কিন্তু বরাবরই দেখে আসা যাচ্ছে মানে একেবারে শুরু থেকে মানে এই স্টেডিয়ামটাকে এত গুরুত্ব দেওয়া হয় না আসলে, কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর স্টেডিয়ামগুলোর মধ্যে এটি একটি। তো আশা করব যে বড় বড় যে দলগুলো ওদের সাথে খেলা যদি এখানে দেয় তাহলে মানুষ অনেক আগ্রহ হয়ে নিয়ে দেখতে আসবে আর কি। এই মাঠে 2018 সালে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেলেছিল। হেরেছিল, হ্যাঁ, ওই ম্যাচটাও দেখতে এসেছিলাম। এবং এই মাঠেই নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে। হ্যাঁ, হারিয়েছিল। তো বড় ম্যাচ হিসেবে নিউজিল্যান্ডের ম্যাচ বলা যেতে পারে। তো আজকে যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আসলে আপনাদের প্রত্যাশা কি? অবশ্যই প্রত্যাশা তো জয় ছাড়া আর কিছু না। বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স যদি আপনি দেখেন তাহলে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি তো আশা করছিলাম যে অন্তত একটা হলেও ম্যাচ জিতে আসতে পারবে, কিন্তু আসলে তা হয়নি। এবং দেখি এই ম্যাচটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ফর্মে ব্যাক করার জন্য এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। সো আশা করবো যে ভালোভাবেই বাংলাদেশ কামব্যাক করতে পারবে। আমাদের উদীয়মান তারকা পেসার নাহিদ রানা বলা যেতে পারে। বিভিন্ন জায়গা দেশের বাইরে এবং দেশের ভিতরে দেখেছি, জায়গায় দেখেছি তার পারফরমেন্স নিয়ে আসলে খুব ব্যাটার একটা আতঙ্কে থাকে। তো সেই জায়গায় জিম্বাবুয়ের ক্যাপ্টেন বলেছিলেন যে আসলে তারা তাকে নিয়ে ভাবছেন না। আপনার কাছে কি মনে হয় নাহিদ রানাকে নিয়ে জিম্বাবুয়ে ভাবছেন না, বা তাকে নিয়ে ভাবা এটা এটা আসলে আতঙ্ক থেকে বলছিলেন? হ্যাঁ, আতঙ্ক থেকেই, অবশ্যই অবশ্যই, কারণ সচরাচর তো ওনারা এই এরকম পেস বোলারদেরকে ফেস করেন না, আর করলেও আগামীতে দেখা যাবে বাংলাদেশ যখন বোলিং এ আসবে তখন দেখাই যাবে ওদের কি অবস্থা হয়। আমাদের ক্যাপ্টেনও কিন্তু একটা কথা বলছে যে মানে নাহিদ রানার বল দেখলেই, জিম্বাবুয়ের ব্যাটারদের চেহারা দেখলেই বোঝা যাবে যে নাহিদ রানা কত ফাস্ট বল করে।